গেরুয়া আবিরে ছয়লাভ, অকাল হোলিতে মাতোয়ারা সন্দেশখালি। ভয় আতঙ্ক কাটিয়ে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলছে গোটা এলাকা। একদিকে বাজছে কাঁসর ঘণ্টা, সেই তালে তালে নাচে মাতলেন গ্রামের সাধারণ মহিলারা। সন্দেশখালীর বিজেপি নেত্রী পিয়ালি দাসকে অবিলম্বে মুক্তির নির্দেশ হাইকোর্টের, আর তাতেই স্বস্তিতে সন্দেশখালী আন্দোলনে সামিল প্রতিবাদীরা। মিথ্যা কেস দিয়ে কোনোদিন সাফল্য পাবে না রাজ্য সরকার, দাবি সন্দেশখালীর মহিলাদের। মাথার উপর মোদির হাত, কেউ ফাঁসাতে পারবে না, আরও দৃঢ় বিশ্বাসে সন্দেশখালী। বিজেপি নেত্রী পিয়ালি দাস ওরফে মাম্পির বিরুদ্ধে সম্পূর্ণ জামিনযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছিল। তার প্রেক্ষিতে কিভাবে পিয়ালিকে জেল হেফাজতে রাখা যায়? শুধু বিজেপিরই জিত নয়, এটা এই যে মহিলারা সন্ত্রাসে ভুগছিল, এই যে মহিলারা যে অত্যাচারে ভুগছিল, আর তারপরে তাদের উপরে আরো বেশি করে অত্যাচার যে টিএমসি করছিল, কিন্তু লড়াই ওরা ক্যারি ফরওয়ার্ড করেছে, হার তারা মানেনি। এটা আজকে তাদের জিত আছে। কোর্টে জানে যে এরা টিএমসি সরকাররা এখানে কি করে মানুষকে হেনস্থ করার জন্য এই সমস্ত জিনিস করছে। শুক্রবার পুলিশ এমনকি নিম্ন আদালতের ভূমিকাতেও ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি জয় সেনগুপ্ত। জামিনের পাশাপাশি এদিন পিয়ালির বিরুদ্ধে পুলিশের করা সেই মামলাও খারিজ করে দেয় আদালত। তার বিরুদ্ধে যে মামলা হয়েছিল সেই সমস্ত মামলার ধারা জামিনযোগ্য থাকলেও তাকে কিন্তু নিম্ন আদালতের বিচারক জেল হেফাজতে পাঠিয়েছিলেন। নিম্ন আদালতের বিচারকের এই নির্দেশকে কার্যত কলকাতা হাইকোর্ট খণ্ডন করলো এবং কিভাবে জামিনযোগ্য ধারায় মামলা হওয়ার পরেও পিয়ালি দাসকে জেল হেফাজতে পাঠানো হলো তা নিয়েও কিন্তু বিস্ময় প্রকাশ করেছে এবং প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি। সেই প্রশ্ন তুলেই পিয়ালি দাসকে জামিনে মুক্ত করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, সন্দেশখালী।